আসসালামু আলাইকুম। দেশ প্রবাসর খাসের কিংবা দূরর যে যেখান থেকে এই মুহূর্তে আমরার লগে লাইভত জয়েন হয়েছেন সবরে মুবারকবাদ জানাই। আর কুলাউড়া সিলেট বিভাগর মতো কুলাউড়া উপজেলা তো আবারও বন্যার পানি বাড়ি গেছে। একবারে পানি কমিয়া গত 2 দিন টানা বৃষ্টি দেওয়ার কারণে আবারও বন্যার পানি বাড়ি গেছে। আপনারা দেখতে পারা এই যে উঠানগুলা আছিল, এই উঠানগুলাত পানি একদম আসলো না, এই উঠানো একদম পানি আসলো না, পানি কমিয়া গেছিল গিয়া। তো আবারও পানি একবারে দেখতে পারা সিঁড়ি বরাবর লাগ গেছে। তো আল্লাহ সালামদারে হেফাজতর মালিক আর কেউ নাই। এটা উঠান এটা একবারে বাউরা বাই গেছিল। যে এই যে যেখানে তখন পানি, এই জায়গা তখন পানি আসিল না, এইটা জায়গা তখন পানি একবারে কমে গেছিল। আগে তো পানি আসলো 2 দিন ওর পানি একবারে কমে গেছিল। গতকালকে এই পানিগুলা বাড়ছে, টানা বৃষ্টি দেওয়ার কারণে গতকালকে পানি বাড়ি গেছে। আবারও বন্যার পানি বাড়ি গেছে, আবারও ভয়াবহ বন্যা ওয়ার রূপ ধারণ করে আর কি। তো দেখতে পারা আসলে আল্লাহ সারা আমরারে বাঁচাইবার মালিক আর কেউ নাই। তো সবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করক। আসলে ইটা পানি একবারে কমিয়ে আবারও পানি বাড়ি গেছে, প্রচুর পানি বাড়ি গেছে। একদিনের ব্যবধানে অনেক পানি বাড়ি গেছে। এখনও মেঘলা আকাশ, সকালেও বৃষ্টি দিছে, আবারও বৃষ্টি দিতে পারে। তো আল্লাহ সারা আমরারে বাঁচাইবার মালিক কেউ নাই। ইটাত পানি খুবই ইনো পানি আসিল, তবে কম আসিল, এখন আবার বাড়ি গেছে। অনেকর গড় যারার অনেকর গড়র তাকি পানি লামি গেছিল, এরার গড়ও কিন্তু আবার ঢুকি যাওয়ার উপক্রম হয়ে গেছে। তো পানি কমিয়ে আবার পানিটা প্রচুর পানি বাড়ি গেছে। অনেকর উঠান থেকে পানি লামি গেছিল, তো উঠানও আবার পানি ঢুকি গেছে। আমি এই মুহূর্তে আছি কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের মিরশঙ্কর গ্রামও আছি। তো এই গ্রামও আসলে পানির প্রচুর পানি বাড়ি গেছে। এই গ্রাম সহ সিলেট বিভাগের সব জায়গাতো আবারও বন্যার আশঙ্কা, আবারও বন্যা হয়ে যাব যে বাটে পানি বাড়ের। তো সবে দোয়া করক্কা বেশি বেশি করি। এই মুহূর্তে আমি আছি কুলাউড়া মিরশঙ্কর গ্রাম থেকে, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিরশঙ্কর গ্রামও দেখতে পারা। এই রাস্তাগুলোত পানি খুবই কম আসলো, আবারও পানি বাড়ি গেছে। তো পানি কমায় অনেকে জেরার গড় পানি উঠছিল আগের, এরা অনেকে গড় থেকে অন্য জায়গাত গেছলা, এরা আবার গড় ফিরিয়ে আইসলা। কিন্তু এখন পানি বাড়ার কারণে আসলে তারা আবার অনেক জন্ম দরকার। ইটা সিঁড়ি থাকি পানি লামি গেছিল, এই যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলাতে পানি লামি গেছিল। এই যে সিঁড়ি দেখতে পারা, এই সিঁড়িগুলাতে পানি লামি গেছিল, কিন্তু আবারও এই সিঁড়িগুলাত পানি ঢুকি গেছে। আল্লাহ স্যার আমরারে বাঁচাইবার হয়তো কারো তুরা বাড়লে এই গড়ের ভিতরে আগে পানি আসলো, কিন্তু এই গড়ের ভিতরে আবার পানি আসলো। কিন্তু এখন বন্যা সময় মানুষ এই গড় আবার এই গড় পানি আসলো, কিন্তু তারার গড়ও আগে পানি আসলো, পুরাপুরি পানি আসলো। কিন্তু পানি কমায় বন্যার পানি পায় অধিকাংশ পানি কমি গেছিল। তো পানি কমার পরে তারা আবার গড় ঢুকে গেছিল। আজকে দেখি আর আবার তারা গড় থাকি বারইয়া যাইতে বাধ্য হইরা আবারও তারা গড়ের সিঁড়িত পানি একবারে গড়ের ভিতরে ঢুকি দিব, বারিন্দার ঢুকি দিব, আর অল্প পরিমাণ বাকি। তো তারা আসলে মানে এলাকার অনেক ফ্যামিলি যারা আসেন যে পানি কমায় নিজের গন্তব্যস্থানও ফিরিয়া আইসলা, এরা আবারও কিন্তু বাধ্য হইয়া নিরাপদ আশ্রয় কেন্দ্রত যাইরা বা নিরাপদ জায়গাত যাইরা, আত্মীয় স্বজনের বাড়িঘরও যাইরা। প্রচুর পানি বাড়ি গেছে। আমি আপনারা আজকে আমার লগে থাকবা, আর যে যেখান থেকে দেখা শেয়ার করবা। আমি আবারও মেইন রোডও যেগুলাত পানি কমি গেছিল ওগুলা দেখাইম, বা এখন বর্তমান পানির অবস্থা কিতা। আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরা হেফাজত করতে। আসলে প্রচুর পরিমাণের পানি বাড়ি গেছে, প্রচুর পরিমাণের পানি বাড়ি গেছে। তো পানি বাড়ার কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে কিন্তু গড় বাড়িতে আইসলা, পানি কমায় গড় বাড়িতে আইসলা, তারা আবার পানি বাড়ায় আবারও নিরাপদ স্থানও যাইরা। কিন্তু আল্লাহ ছাড়া আমরারে বাঁচাইবার মালিক আর কেউ নাই। সবে দোয়া করুক, আর আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি দাঁড়ার। তো পানি কমায় সবর মুখ একটু স্বস্তি নিঃশ্বাস নিছলা। এখন আবারও পানি বাড়ায়, সব হতাশাগ্রস্ত হয়ে গেছেন সব মানুষ। অনেক মানুষ স্বর্গর থেকে পানি লামি গেছিল, বা তারা একটু স্বস্তি পাইছিল। কিন্তু হয়তো আল্লাহর ফয়সালা, আল্লাহ যা করেন বালার লাগি করেন। তো আবারও পানি ঢুকায় অনেক ক্ষতি হইতে পারে, বা এখন আবার ভয়াবহ রূপ
পানিটা যে গতিতে পানি বাড়ে আগে যে গত কয়েকদিন আগে যে বন্যা আছিল এই বন্যারেও অতিক্রম করতে পারে জেলা পানি বাড়ে। তো সবে দোয়া করকা যাতে পানিটা কমিয়া আইও আর যেন বাড়ে না। একবারে পানি কমি গেছিল। এই যে আমি যে জায়গাতে আটকে যাই আর এটার ঘন্টার উপরে পানি আসলো, এখন আবার আটু পানি হয়ে গেছে। আসলে খুবই মানুষ হতাশার মাঝে আসেন, খুবই কষ্টর মাঝে মানুষ আসেন। অনেক ফ্যামিলি আমি যে একটু আগে যে গড়টা দেখাইলাম তারা গড়ও কিন্তু মানুষ গড়টা কি তারা আগে যে বন্যা হয়েছিল বন্যার সময় পানি গড়ের ভিতরে ঢুকায় তারা অন্য একটা বাড়িত গ্যাস লাগি নিরাপদ যে বাড়িত পানি উঠে না ও বাড়িত গ্যাস লাগিয়া আবার তারা 2 দিন হয়েছে ব্যাক করছেন। আবার 2 দিন হয়েছে ফ্যামিলি লইয়া আসলে যাওয়া আওয়া টানিয়া সব মালামাল নেওয়া অনেক কষ্ট বিষয়। তো আবার তারার গরু আইসলা কিন্তু পানি গতকালকে রাত্রে পানি বাড়ায় আজকে তারা আবার বার থেকে বার হইয়া যায়। এটা আসলে এটা অনেক কষ্ট। এটা যারা সাফার করে তারা বুঝতে পারবো যে এই কষ্টটা মহিলা বাচ্চা কাচ্চা লইয়া যাওয়া খুবই এটা টাফ বিষয়। তো পানি বাড়ায় আসলে মানুষের অনেক কষ্ট দুর্ভোগর। তো সবে দোয়া করবো। আমি কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে আছি। আমি সামনে দেখাইমু যে সামনের অবস্থা দেখাইম, আমরা লগে থাকবা আর যে যেখান থেকে দেখরা সবে শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে সবে দেখার সুযোগ করে দিবা। আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাইতে পারেন আপনারা এরিয়ার বর্তমান বন্যা পরিস্থিতি কিতা। গতকালকে আসলে যে জায়গাত ফানি আসলো না এই যে জায়গাত ফানি আসলে আল্লাহর লীলা খেলা আসলে বুঝা খুবই মুশকিল। আল্লাহ যা করেন হয়তো আমরা ভালো লাগে করেন, তবে আল্লাহ আমরা যাতে এই জিনিসটা জারিয়া উঠার ক্ষমতা দেন। আসলে মানুষে বন্যা সময় খুবই একটা স্বস্তির নিঃশ্বাস নিছলা, খুবই একটা খুশি হয়েছিল যে না আলহামদুলিল্লাহ 22 লাখান বন্যা হয়েছে না কমি গেছে, যতটুকু কষ্ট হয়েছে এখন তো একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। কিন্তু গত 2 দিনের বন্যায় মানে ফানি বাড়ায় আবারও জায়গাত ফানি আইছে, অনেক দুর্দশা কষ্টর মাঝে মানুষ আসুন। আসলে খুবই কষ্টের মাঝে মানুষ আসুন। আসলে ওই দোকা এই যে জায়গা আল্লাহু আকবার, ও যে সামনে আমার একটা জায়গা আছে এই রোডটা কি পুরা পানি লামি গেছিল, মানে এক বিন্দু পানি ওই রোডও আসলো না। ও যে সামনে যে জায়গাটা আমি দেখাইমু, আমার তো সামনে 1 মিনিট অপেক্ষা করক, আমি যাইলাম তো দেখাইমু যে এই যে জায়গাটা আসলো এই জায়গাটা টোটালি কোনো পানি আসলো না। গতকালকেও পানি আসলো না, অল্প পরিমাণ পানি আসলো সাইটে দিয়া, কিন্তু আজকে আবার প্রচুর পানি বাড়ি গেছে। আবার মেইন আগরলাখান আবার পানি আইছে। তো আগরলাখান ফুল ফিল পানি আইছে দেখতে পারা। ওই দোকা ইনো কোনো পানি আগর যে বন্যা যে আসলো গত কয়েকদিনের বন্যা তো পানি রোডও আসলো, এর থেকে আর একটু বেশিও আসলো। তবে পানি আবার ক্ষমা শুরু করে দিল। পানি একবারে সাইটে গেছিল গিয়া পরে এখন আবার রোডও পানি আইছে। এই জায়গা টোটালি পানি মানে গেছিল গিয়া, কিন্তু আবার পানি আইছে। আল্লাহ লীলা খেলা বুঝা ভীষণ দায়। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরারে যাতে এই বিপদটাকে মুক্ত করে দেন, আল্লাহ আমরারে মুক্ত করে দেন। আসলে অনেক গরিব অসহায় মানুষ যারা আসলা এরা অনেক কষ্টর মাঝে আসলা, তারা বন্যা সময় একটু স্বস্তির নিঃশ্বাস নিছিল, কিন্তু আবারও বন্যা বাড়ি গেছে। অনেক ক্ষয়ক্ষতির মাঝে অনেক মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রত আসলা, তারা কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে নিরাপদ স্থানও তারা বাড়িত গেছে লাগিয়া যে বন্যার পানি কমে গেছে, আমরা তো আর এখানে তাকিয়ে লাভ নাই, আমরা বাড়িত যাই গি। তো এরা আবার কিন্তু ফিরিয়ে আইতে হইব। যেমন আমি একটু আগে যে বাড়িটা দেখাইলাম একটা ফ্যামিলির, তারা কিন্তু তারা আত্মীয়র বাড়িতে গেছে লাগি ফানি আই গেল। তো ফানি কমায় আবার তারা সব মালপত্র লইয়া বাড়িতে আইসেন, মাত্র 2টা দিন থাকতে পারছেন। আবারও ফানি বাড়িয়া তারা আবারও বাড়ি থেকে বাড়িয়া যাওয়া লাগে। ইলা অনেক ফ্যামিলি আসেন। তো ওলাখান আর কি ফানি বাড়ায় অনেক দুর্ভোগ কষ্ট ফুয়ানি লাগে। হয়তো ও যে সামনে যে রোডটা দেখরা ওটা তো ফানি আসলো না, সামনে যে রোডটা দেখরা এই রোডও কিন্তু ফানি গেছিল গিয়া এই রোডও আবার ফানি ঢুকি গেছে। তো দেখতে পারা ওই তো ইকানো থেকে পানি লামি গেছিল, ইকানো এখন আবার পানি ঢুকি গেছে মাত্র 1 দিনের ব্যবধানে। গতকালকে সারাদিন টানা বৃষ্টি দিছে, এর আগেও বৃষ্টি দিছে। তো এই 2-3 দিন বৃষ্টি দেওয়ায় গতকালকে বেশি বৃষ্টি দিছে, আবার পানি জায়গাতে আইছে, আবার মানুষের মাঝে কষ্ট বাড়ি গেছে। তো দোয়া করবা আল্লাহ তালা যাতে ওই তো ইবাদি ও রোডও পানি এখনো রয়েছে, যাতে মানুষের কষ্টগুলা লাঘব করে দেন, মানুষের একটু
বালা রাখুন হয়তো এই দোকানটাকেও পানি নামি গেছিলো এই দোকানের ভিতরে পর্যন্ত পানি আসলো তো আবারও দোকানও উঠি যার ওই দোকানও উঠি যার আরও তোরা বাড়লে এই দোকানও উঠি দিব আমরা সামনেও যাইমু ওই দোকান আরেকটা বাড়ির রাস্তা এটা অনেক বাড়িঘর থেকে পানি নামি গেছিল অনেক স্বস্তিতে মানুষ আসলে কিন্তু পানি এখন আবার বাড়ায় আসলে মানুষের অনেক দুর্ভোগ কষ্টর মাঝে আসেন আসলে একদিনের ব্যবধানে আবার বন্যা বাড়ি গেছে তো এটা আসলে খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক আল্লাহর ফয়সালার উপরে তো আমরা সন্তুষ্ট থাকা লাগবো ওই যে আশ্রয়কেন্দ্র আছে ও আশ্রয়কেন্দ্রত অনেক মানুষ আসেন অনেক প্রায় 12-14 ফ্যামিলি আসেন এই আশ্রয়কেন্দ্রত অনেক ফ্যামিলি গেছ লাগে কিন্তু আমার কাছে লাগে তারা আবার আজকে আইবা পানি যে বাড়ছে আইবা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারদানি বা কোনো সমস্যা নেই আমার প্লিজ একটু কাইন্ডলি জানাইবা ওই দোকান সামনে যে জায়গাটা আসলো এই জায়গাত পানি আসিল তবে অনেক অংশে পানি কমিয়ে আইসলো কিন্তু আবারও পানি বাড়ি গেছে অনেক গাড়ি ঘোড়া পানি কমায় অনেক গাড়ি ঘোড়া কিন্তু এখনো চলাচল আগে চলাচল করতো না এখন চলাচল করে আবার পানি যে আরে বাড়ে আবারও গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাব আর ট্রলি যে আগে দেখছেন ট্রলি দিয়ে চলাচলটা বন্ধ হয়ে গেছিলো এখন আমি দেখি আবারও যে আরে পানি বাড়ে শুরু হয়ে যাব কতটুকু পানির মাঝেও গাড়ি চলে এই জায়গাতে কি পানি গেছিলো গিয়া এই যে জায়গাতে পানি গেছিলো গিয়ে সামনে পানি আসিল তবে পানি খুবই কম আসলো কিন্তু আবারও পানি বাড়ি গেছে ও যে ই গালাত পানি আসলো না পানি গেছিলো গিয়া কিন্তু আবারও পানি ঢুকি গেছে আসলে খুবই হতাশাজনক আল্লাহ তাআলা আমরারে হেফাজত কর্তা আল্লাহ তাআলা আমরারে রক্ষা কর্তা এই মুহূর্তে আমি আছি কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের মিরশঙ্কর এরিয়াত আছি আমি যে রোডও অবস্থান করাম এই রোডটা হইল কি কুলাউড়া টু গড়করণ গাটর বাজার বুকসিময় লইয়া একবারে সিলেট যাওয়া যায় এই রোডে দিয়া তো ও রোডও আছে ই যে ইনো পানি আসিল না এই যে পানিগুলা ইনো আসিল না এই রাস্তাত পানি আসলো তবে অল্প পরিমাণ পানি আসিল পানি কমায় কিন্তু আবারও ইটা থাকি লামি গেছিল পানি ও যে জায়গাটা দেখরা ও যে দেখরা এই যে বিল্ডিংর যে জিও বাইরা সাইডে এখানেও পানি গেছিলো গিয়ে এবারে রোডও লামি গেছিলো কিন্তু আবারও রোডও থাকি বিল্ডিংর পানি ঢুকি গেছে তো আল্লাহ আমরা হেফাজত কর্তা রক্ষা কর্তা আমরা অতটুকু সামনেও যাইমু গিয়া আরও দেখাইবার চেষ্টা করমু আসলে খুবই কষ্ট দুর্ভোগ মানুষ আসলে একটু হইলেও স্বস্তির নিঃশ্বাস নিছিলা বন্যার পানি কমায় কিন্তু আবারও পানি অতিরিক্ত পানি বাড়ি গেছে একদিনের ব্যবধানে যদি পানি বাড়ে এলাকান যদি আরও একদিন 2 দিন বৃষ্টি আবহাওয়া এখনো বালা না আবহাওয়া এখনো মেঘলা তো যদি ইলা বৃষ্টি দেয় তে আবারও কিন্তু সেম টু সেম বন্যাই দিব হয়তো আগর বন্যা আগে যে বন্যার পানি আসছিল এর থেকে আরো বেশি হয়ে দিতে পারে আল্লাহ যদি আমরা বাঁচাইতে তো বাঁচাইবা আর নাইলে যদি বেশি আরে বাড়িতে কিন্তু 22 পানি হয়ে দিতে পারে দেখতে পারা আসলে খুবই কষ্টর মাঝে মানুষ আসেন খুবই দুর্ভোগের মাঝে মানুষ আসেন একটু হইলেও স্বস্তির নিঃশ্বাস নিছিলাম মানছে পানিটা কমে গেছিল এই যে জায়গাটাত পানি আসলো না ও মাঝখানেও খালি কিছু পানি আসলো যেখানে একটু নিচা সাইড আসলো কিন্তু এই যে সাইডে কোনো পানি আসিল না ইটাতে পানি কমে গেছিল কিন্তু আবারও রাস্তাত মেইন রোডও পানি উঠে গেছে গাড়িগুলা আজকে হয়তো চলাচল করে কিন্তু আগামীকালকে তাকে চলাচল করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই যে আরে পানি বাড়ে ওই যে কিলার পানি ঠেলাইয়া গাড়ি চলে আসলে গাড়িরও অনেক ক্ষয়ক্ষতি তারপরেও চলে গাড়িগুলা আসলে পানি কমায় মানুষ রোডে দি লাইন চালু আসলো ও হিসাবে এখনো চালু রয়েছে হয়তো এই যে পানি বাড়ে আজকে বিকাল থেকে বা কালকে থেকে হয়তো গাড়িগুলা আবার চলাচল বন্ধ হয়ে দিতে পারে পার্মানেন্টলি হয়তো এই গাড়িটা আর আল্লাহ জানি গাড়িটা আইতে পারবো না বন্ধ হয়ে যাব আসলে খুবই দাদা এই গাড়িটাও খুব কষ্ট করে আইছে আসলে এই জায়গাত আইলেও সামনে যে জায়গাটা আছে সামনের জায়গাটা আইতে পারবো কিনা জানি না এই জায়গাত কিন্তু প্রচুর পানি কিন্তু তো আপনারা সেখান থেকে দেখরা আপনারা বর্তমান
পরিস্থিতি কিতা আপনার এরিয়ার বন্যার পানি কমিয়া আবার কতটুক বাড়লো বা কিলাখান আসন বর্তমানে একটু জানাইবা। আসলে এই দ্বিতীয়বারের মতো পানি বাড়ায় মানুষ অনেক কষ্টর মাঝে অনেক দুর্ভোগের মাঝে আসেন। তো যারা সামর্থ্যবান ব্যক্তি সকল আসেন, যারা আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, আসলে এখন যে আরে পানি বাড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি আগর থেকে আরও প্রচুর পরিমাণের বেশি হইতে পারে। তো সবে কিন্তু সবর অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াইবা, অসহায় গরিব মানুষ যারা আসেন তারা লাগিয়া কিছু একটা করার চেষ্টা করবা। আসলে মানুষ হয়তো এই রোডের পানিও বাড়ি গেছে, এই রোডও পানি রয়েছিল তবে কম আসছিল, এখন আবার আটু পানি হয়ে গেছে। অনেক দুর্ভোগ দুর্দশা আসলে মানুষ ফুয়াইতে ওর আল্লাহ লীলা খেলা। আসলে দেখো আল্লাহ চাইলে কিতা করতে পারেন, আল্লাহ ফানি দিছইন নিছইন আবার ফানি। আচ্ছা আচ্ছা লাগবে যখন মাত্র যাইতো না। আমি সামনে যাইমু, সামনের দিক গিয়াও সামনের পরিস্থিতি দেখাইবার চেষ্টা করবো। সামনে আসলে ভয়ঙ্কর একটা জায়গা আছে, যে জায়গাত গাড়ি ঘোড়া চলাচল করা খুবই কষ্ট হয়ে যায়, ট্রাফ হয়ে যায়। তো আমি ও জায়গাত গিয়ে আপনারা দেখাইবার চেষ্টা করবো। আসলে খুবই দুর্ভোগ দুর্দশা দুর্দিনের মাঝে মানুষ আসুন, হয়তো একটা পানি খেলাইয়া কিলা গাড়িটা, আর অনেক কষ্টর মাঝে মানুষ আসুন, অনেক দুর্ভোগের মাঝে মানুষ আসুন, দেখতে পারো আপনারা। আল্লাহ তালার কাছে আপনারা সবে দোয়া করকা। আপনারা যারা দেশ প্রবাস যারা আসন, যারা বালা আসন, সবে আল্লাহ তালার কাছে দোয়া করক। আমরা সবে মিলিয়া দোয়া করি যাতে আল্লাহ তালা আমরা পানিটা কমাইয়া দেন, মানুষের দুর্ভোগগুলো একটু হইলে কমে। আসলে দিন ঈদর দিন তাকিয়া গত 2 দিন আগ পর্যন্ত মানুষ অনেক কষ্ট করছেন, অনেক দুর্দশা বা অনেক কষ্টের মাঝে জীবনযাপন করছেন ফানির কারণে। কিন্তু ফানিটা কমায় মানুষের মুখও একটু হইলেও হাসি আইছে বা একটু হইলেও মানে স্বস্তি আইছে, যে না ফানিটা এখন কমছে, আমরা এখন চলতাম পারমু, ভালো থাকতাম পারমু আলহামদুলিল্লাহ। তো ফানিটা আবারও 2 দিন যাইতে না যাইতে আবার ফানি জায়গাতো আইছে অল্প বাকি, আগর জায়গাত আইতে আর অল্প বাকি, তো আবারও জায়গাত আইছে। তো মানুষ আসলে অনেক এখন বুঝকা 2বার পানিয়ে যদি ইলা ক্ষতি করে, মানুষের মনের অবস্থা কিতে হইতে পারে বা মানুষের অবস্থা আসলে কিলা থাকতে পারে, মানুষের মন মানসিকতা কিলা থাকতে পারে। আপনারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত করছে এরার অবস্থানটা আপনারা উপলব্ধিও করকা, একটু চিন্তা করি দেখকা তারা আসলে তারার মন মানসিকতা কিলা থাকতে পারে। অনেক কষ্ট দুর্ভোগের মাঝে মানুষ আসেন। ইগেলা একটু উঁচা টাকা, ইগেলার পানি নাই, সামনে কিন্তু অনেক পানি বা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, যে জায়গায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। আমি ও জায়গাটা আপনারা দেখাইবার চেষ্টা করবো, আপনার লগে থাকবা। এই জায়গাটা অনেক উঁচা টাকা, এই জায়গার পানির সচরাচর উঠে না। সেখান থেকে দেখলাম আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা আপনার এরিয়ার বর্তমান পরিস্থিতি কিলাখান আসইন, কি অবস্থায় আসইন বা কিতা করা পানি কেমন বাড়লো, একটু আমরা কমেন্টের মাধ্যমে আমরা মারতে পারেন। আর আমরা আপনারা লগে আছি কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের গৌরীশঙ্কর মিরশঙ্কর এরিয়া থেকে। এই মুহূর্তে আমি গৌরীশঙ্কর এরিয়াত আছি। এই এরিয়ার সামনে একটা ভয়ানক একটা জায়গা, যে জায়গাটা একটা গর্ত থাকার কারণে গাড়ি ঘোড়া চলতে খুবই কষ্ট হয়। এই জায়গায় পানি কমায় গাড়ি ঘোড়া চলছিল, এখন পানি বাড়ায়, যে আবার পানি বাড়ায়, যে এই জায়গার কিতা অবস্থা বা কিলাখান পরিস্থিতি বর্তমানে, ওটা আমরা দেখার লাগি আমরা যাইলাম সামনে, দেখি কেমন কিতা করা। আর সবার কাছে অনুরোধ করবো, দ্বিতীয়বারের মতো বন্যা আইয়া মানুষের জনমনও একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। মানুষ অনেক কষ্ট দুর্দশার মাঝে আসুন, যারার সামর্থ্য আছে, যারারে আল্লাহ সামর্থ্যবান করছেন, তারা মানুষের ফাঁসে দাঁড়াইবার চেষ্টা করবা। আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবা যাতে আল্লাহ বন্যাটা আর জেলা আছে ও অবস্থাও যাতে তাকি যায়, আর বেশি বাড়ে না বা ক্ষতিগ্রস্ত মানুষ হইন না। আসলে দোয়া করবা, দোয়া রাখবা, ওটা হইল সব থেকে বড় জিনিস। আর যারা সামর্থ্য আছে অবশ্যই মানুষের পাশে দাঁড়াইতা। আমি তো মেইন রোডও আছি বা রোডের সাইডে থেকে দেখাই, আর যে গ্রামের ভিতরে তো যাওয়া আসলে পসিবল হয় না সবসময়। তো ইগেলার মানুষ আরও অনেক কষ্টের মাঝে আসেন, যারা একটু হাওয়ার সাইডে আসেন, তারার বাড়িঘর কিন্তু আরও বেশি মুড়ো গেছে, এরা আরও বেশি ক্ষতিগ্রস্তর মাঝে আসেন। তো সবে দোয়া করবা জার্জির অবস্থান থাকিয়া যাতে মানুষ সবে দোয়া করবা যাতে মানুষ একটু হইলেও আরাম থাকতে পারেন, আল্লাহ বন্যাটা কমাইয়া দেন। ওটাও সামনে যে জায়গাটা আছে
এই জায়গাত এই যে ইটা থাকি পানি কমি গেছিল, কিন্তু আবার পানি আইয়া এই জায়গাটারে অনেক ক্ষতিগ্রস্ত করে দিছে। আমরা আপনারা দেখাই আর আমরা লগে তাহকা ওই দক্কা আসলে জানি না এই গাড়িটা যাইতে পারবো কিনা। ইনো সামনে একটা বাঙ্গা আছে, বাঙ্গাত গেলে গাড়ি আটটি যায় বা অনেক পানি ডুবি যায়, গাড়িটা একবারে গাড়ির ভিতরে পানি ঢুকি যায়। তো দেখতে পারা আমরা দেখাই আর যে আসলে গত রাত্রের টানা বৃষ্টির কারণে আবারও বন্যার পানি বাড়ি গেছে। বন্যার পানি একবারে কমার পর্যায়ে আইয়া একবারে কমে গেছে কইলেও চলে, কিছু কিছু পানি রয়েছিল, মোটামুটি পানি 70% পানি কমে গেছিল। কমার পরেও আবার পানিটা বাড়ি গেছে, আবার জায়গাত অল্প পানি বাকি আগর জায়গাতে আইতে আবারও পানি বাড়ি গেছে। তো অনেক ক্ষয়ক্ষতির মাঝে মানুষ আসেন, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করাম। এই মুহূর্তে আমরা আছি কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের গৌরীশঙ্কর এরিয়া থেকে আছি, যেটার মেইন রোডও আছি। যে রোডটা হইল কি কুলাউড়া টু বুকশিমইল যাওয়ার যে রোড আছে ও রোডও আছি। গড়করণ বুকশিমইল ঘাটর বাজার যে রোড আছে রোডও গেছে। দেওতা পারা এই গাড়িটা খুব রিক্স লইয়া খুব কষ্ট করিয়া গাড়িটা আর ইয়াল্লাও দোকা ও গাঁত ফরিয়ালে গাড়িটা একবারে ডুবি যায়। দেখতে পারা অবস্থা দেখো আপনারা, গাড়িটা ওই গাড়িটা একবারে মুড়ে গেছে গিয়ে যার গিয়া অনেক গাড়ি যার গিয়ে অনেক গাড়ি বন্ধ হয়ে যার। অনেক কষ্ট, রিক্স ভাঙ্গার মাঝে গাড়ি উল্টারও সম্ভাবনা আছে, কিন্তু অনেক আসলে রিক্স লইয়া চলাফেরা করা মানুষ। এই যে আরে পানি বাড়ে আবারও ইলা পানি বাড়লে ট্রলিয়ে চলাচল করতে হইব, ট্রলিয়ে চলাচল করা ছাড়া উপায় নাই। ওই দোকা এই গাড়িটার অবস্থা দরকার এবারে মুরজ আর গিয়া এই গাড়িটা তো বন্ধ হয়ে গেছে, এই গাড়িটা বন্ধ হয়ে গেছে, এই গাড়িটা যাইতে পারছে না, এই গাড়িটা বন্ধ হয়ে গেছে। আমরা ওই দোকা এই গাড়ি আসলে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয় ঠেলা ডেক্কা করিয়া এখন গাড়িটা নেওয়ার চেষ্টা করবা। আসলে পানি বাড়ায় মানুষ অনেক দুর্ভোগ কষ্ট মাঝে আসেন, আসলে দেখতে পারা আপনারা। একবারে পানিয়ে সাইলেন্সার ডুবি গেছে আসলে। অনেক কষ্ট, অনেক দুর্ভোগ। এই জায়গাটা আসলে সবথেকে ভয়ানক, এই রাস্তার এই জায়গাটা কেন পানি ঢুকি যায়, গাড়ি বন্ধ হয়ে যায়, বাস টার হয়ে যায়, তো অনেক ক্ষতির মাঝে মানুষ আসেন। আসলে পুরা বন্যা কমে গেছিল, বন্যার পানি প্রায় 70% কমে গেছিল, কিন্তু গতকালকে যে এমন বৃষ্টি দিছে, এই বৃষ্টি একবারে পানি আবার জায়গাতো আইছে, অল্প পানি কম রয়েছে আগর জায়গাটা আইতে, তারপরেও অনেক পানি বাড়ি গেছে। মানুষ অনেক কষ্ট দুর্ভোগের মাঝে জীবনযাপন করা অনেক কষ্ট ওর মানুষের। কালকে রাত্রে মেঘ দিলে না, এটাও যে পাহাড়ের পানি নেবে পানি নামিয়ে পানি। একটা বাইক খুব কষ্ট যাওয়ার চেষ্টা করে, দেখতে পারা। ওই দেখতে পারা কিলাসওয়ালের আসলে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ, অনেক কষ্ট দুর্দশার মাঝে চলাফেরা করা হয়। এই গাড়ির আসলে পুরা বডিটা বা ইঞ্জিনটা ডুবি যায় আসলে।
এই গাড়িটা তো আসলে স্টার্ট বন্ধ হয়ে গেছে, বাকি সব গাড়িগুলাও যাইতে পারছে, তবে এই গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। আসলে মানুষ অনেক কষ্টর মাঝে দিন যাপন করা, অনেক দুঃখ কষ্ট দুর্দশায় জীবনযাপন করা। পানি বাড়ায় আসলে মানুষের মাঝে হতাশার চাপ দেখা দিছে, মানুষ অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছেন বা অনেক ফেরেশানিগ্রস্ত হয়ে গেছেন। আসলে অনেক মানুষ কিন্তু গড় বাড়ি ছাড়া আসলা ফানির কারণে। তো ফানি কমায় আবার তারা গড়ে ঢুকছে, এখন আবার ফানি বাড়ি গেছে, আবার ফানি বাড়ায় কিন্তু তারা গড়ে থাকতে পারবে না, এলাই তারা নিরাপদ স্থানও যাই গিয়া। ওই তো গাড়িটাও বন্ধ হয়ে গেছে, এই গাড়িটাও বন্ধ হয়ে গেছে না, ওই গাড়িটা যার গিট দেখাইতে আসলে গেছে গিয়া। আসলে দেখতে পারা কি কষ্টর মাঝে মানুষ দিন যাপন করা। তারা আনিলে না, তারারে আনিলে না আমার তো দেখতে পারা আসলে মানুষের কষ্ট দুর্দশা অনেক বেশি। ফানি বাড়ি গেছে আসলে, তো ফানি বাড়ায় মানুষ অনেক কষ্টের মাঝে দিন যাপন করা আসলে আপনারা দেখতে পারা। আর একটা গাড়ি আর জানি না এটা আইতে পারবো কি না, আরো কিছু পানি বাড়ি গেলে কিন্তু একবারে চলাচল বন্ধ হয়ে যাব। পানিটা কমিয়েও বাড়ি গেছে, আসলে খুবই কষ্টদায়ক। দেখতে পারা আসলে খুবই কষ্ট দুর্ভোগ দুর্দশার মাঝে মানুষ আছেন। আসলে এই সাইটে আসলে পানিগুলা একবারে কমে গেছিল, কিন্তু আবারও পানিগুলা বাড়ি গেছে। এই যে সাইট আমি দেখাই, এই সাইটটা থেকে রাস্তা থেকে একবারে পানি নামি গেছিল, রাস্তা থেকে একবারে পানি নামি গেছিল, কিন্তু আবারও পানি আইয়া এই রাস্তাটা পুরা ভরে গেছে। তো যে হারে পানি বাড়ের ইলা যদি বাড়তে থাকে মানুষ অনেক কষ্ট দুর্ভোগ গড় মাঝে মানুষ ফরবা। তো আপনারা আমরা দেখাইবার চেষ্টা করলাম কুলাউড়া উপজেলার মিরশঙ্কর গৌরীশঙ্কর এরিয়ার বর্তমান বন্যা পরিস্থিতি। খুবই কষ্ট দুর্ভোগ দুর্দশার মাঝে মানুষ আছেন। আপনারা দেখতে পারা যে বন্যার ভয়াবহ পরিস্থিতি, মানুষ অনেক কষ্টের মাঝে আছেন, দুর্ভোগের মাঝে আছেন। আসলে পানিটা পুরাপুরি কমিয়াও আবার বাড়ি গেছে, পানি কমিয়াও পুরাপুরি পানিটা আবার বাড়ি গেছে। আগর জায়গাটা আইছে, এই আগর জায়গাটা হওয়ায় আসলে বন্যা আবারও বন্যা হওয়ার আবারও ভয়াবহ বন্যা হওয়ার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, বন্যা হওয়ার সম্ভাবনা আছে, বা আগর বন্যা থেকে আরো বেশি পানি হওয়ারও সম্ভাবনা আছে। তো এই যে জায়গাটা দেখরা, এই জায়গাটা আবার একটু উঁচা থাকা, এই জায়গাটাত পানি উঠছে না, এখনো উঠছে না। পানি পুরাপুরি 70% পানি কমিয়াও কিন্তু আবার পানি বাড়ি গেছে। আসলে এটা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। আপনারা দেখতে পারা এই মুহূর্তে আমি যে এরিয়াটা দেখাইলাম এটা হয়েছে কি কুলাউড়া উপজেলার মিরশঙ্কর গৌরীশঙ্কর এরিয়া। কুলাউড়া টু গাটর বাজার গড়করণ বুকসিময় লইয়া সিলেট যাওয়ার যে মেইন রোড আছে, রোডের অধিকাংশ জায়গাত কিন্তু পানি উঠে গেছে। যে জায়গাগুলো একটু উঁচু আছে ও জায়গাগুলো পানি উঠতে পারছে না, কিন্তু যে জায়গাগুলো একটু বেশি অংশের জায়গাগুলোও নিচু, তো নিচু জায়গাগুলো উঠে গেছে। সামনে আমি আপনারা আবার যাই আর দেখাইমু। তো তো যে যেখান থেকে আমরা লগে অত সময় জয়েন আসলা সবরে ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিয়ে আবারও দেখা হইব, অন্য কোনো বন্যার পরিস্থিতি দেখাইবার চেষ্টা করবো আমরা লগে। তা